ওই বুকে দিবস জামি তোমার বুকে ফুল দানিতে ওই নয়নের জ্যোতি হব ফুল হব বধূ কপনে ওই নয়নের জ্যোতি হব ফুল হব বধূ কপনে দুলব মালা হয়ে দুলব মালা হয়ে ওই বুকে দিবস জানি তোমার বুকে ফুলদানিতে তোমার ফুলদানিতে তোমার তোমার বুকের ফুলদানিতে রব বধূ শুধু আমি শুকাতে হয় শুকাইব ওই বুকে দিবস জামি রাখতে হবে যত্ন করে। পাগল হয়ে গেল আত্মজগতে, পাগল হয়ে গেল কে? মায়ের গান শুনে মায়ের কোলের শিশুর দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। আর বাজারে মাই আমার মাটির ভাড়ে বিক্রি করে, আর গোরা কুমোর কি করে যেন হাতে তালি দিয়ে মাকে প্রদক্ষিণ করে, আর কি বলে যেন একবার বলো রে মধুমাখা গরিনা, বলো রে একবার বলো রে মধুমাখা হরিনা, বলো রে। গোরা কুমোর ছোট্ট ছেলে তো, কখনো কখনো ছেলেদের সঙ্গে খেলতো, জীব দেখাতো, সেই স্বভাবটা তার যায়নি। আর মা তো মাটির ভাঁড় বিক্রি করে প্রদক্ষিণ করছে গো। কখনো কখনো শুনতে পাই লোকের কাছে পিতা মাতা দুজন গুরু, তার মধ্যে বড় গুরু মা। তাই গোরা কুমোর কিছু দিতে পারে না, সে জানে এটাই তার আসল জন্মদাত্রী মা। আর গোরা কুমোর হাতে করতালি দেয়, আবার কখনো মায়ের গলাতে জড়িয়ে ধরে নাচে। একেবারে বলো রে মধুমাখা হরিনা, বলো রে একবার বলো রে মধুমাখা হরিনা, বলো রে। নামের গুণে খোড়া হাতে বোবাই কথা বলে রে মধুমাখা হরিনা, বলো রে একবার বলো রে মধুমাখা হরিনা, বলো রে। নাম জপিলে দিন রাইতে আসতে, নাম জপিলে দিন রাতে। এই যে জুতো পরে আর ঝোলা নিয়ে জপ করার দরকার নেই, এতে কলঙ্ক মিলে, ভগবান মিলে না। জপ যদি করবি গোপনে করবি। স্বামী স্ত্রীর প্রেম যেন দরজা লাগিয়ে হয়, আর গোবিন্দের সঙ্গে প্রেমটা তো দরজার আরো ভেতর কক্ষ করতে হয়। কি স্বামী স্ত্রীর প্রেমটা যেমন দরজা লাগিয়ে দিয়ে হয়, আর দরজা লাগানোর পরে যত কিছু গোপন কথা স্বামী স্ত্রী দুজনে মিলে হয়, তাহলে কথা দরজার ভিতরে, একটা দরজার ভিতরে। তাহলে ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে তোমাকে 8 কুঠুরি 9টা দরজা আগে বন্ধ করতে হবে। এত সহজ জিনিস নয় রে মা। হ্যাঁ, তাহলে তো সবাই এরকম হরিনাম করেই
ভগবানকে পেয়ে যেত। ভগবান বলছে আমি কি আর কাঁঠাল গাছের কাঁঠাল নাকি, কখনো এঁচোর রূপে কাটবি আর কখনো পাকিয়ে খাবি, এত সহজ না। একটু যদি ভুল হয়ে যায় ঔষধ দেওয়া, কাঁঠালও গেল আর তুইও গেলি, তোর জামাই ষষ্ঠী আর না যা হলো নি। তাই গৌর হরি বল। তাই বলছে সাধন যদি করবি করার মতো কর, ওই ফুলকপির নাম জিজ্ঞাসা করবি, নাম জপ করবি। ভগবান বলে ওরা করে করু, পাগল ছেলে তো, পাগল ছেলে কত কিছু বলে, ঠিক ওরা পাগল তো, ওরা আমাকে ডাকে না, ওরা শুধু সাদা পোশাক পরেছে আর ঝোলা হাতে করেছে, কেন জানিস, লোকের বাড়িতে ভালো মন্দ খাবে বলে। হ্যাঁ গো, এই যে আমাদের এখানে একটা পরখানা বাবাজি আছে, যেখানে দেখছে একটু ভালো বাড়ি, বলছে মা গাওয়া ঘি নেই, আমি তো ঘি ছাড়া খেতে পারি না, যদি ঘি একটু দিয়ে দিয়েছো, বলছে মা আমি কোনো সবজি খাই না। আচ্ছা তুই এখানে সবজি খাস না, কোনোদিন খাস না, বলি দাদা তুমি চুপ করো না, আমি একটু খাই, তুমি কারণ করো বলো। তখন আমি চেপে যাই না, না খাই। তারপর আমি তখন ভাবছি তো পর খাওয়া বাবাজি তো, সত্যি তো, নাম গোবিন্দ, গোবিন্দ তো পরের খায়, এ তো ঘরের খায় না। যেই ঘি একটু দিয়ে দিল, দাদা মা তোমার মঙ্গল হোক ভগবান, যদি না দিতে তোর অমঙ্গল করতিস, বলে না না। ঠিক তেমনি পরের বাড়ি খাওয়ার জন্য আমরা জপ করি বটে, কিন্তু এই জপে কতদিন চলবে মা, এদুপ চলে না। তাহলে আমাদের জপ করতে গেলে, আমাদের তপ করতে গেলে মনে মনে করতে হবে, নাহলে আপনাদের সুন্দরবনে টাইগারের কাছে যেতে হবে। কৃষ্ণ নামের টাইগার যদি কাঁদে, তাহলে তোমার নাম করা সার্থক। তাহলে তোমরা বলে বাবা তুমি তো কাঁদো, তাহলে তুমি যাও, আমি পারবো। আমার এতটা বিশ্বাস নেই তো আমি যাবো কি করে, আমি আগেই স্বীকার করছি। কি বাবা, ডাক্তার দেখবেন সে সিগারেট খায়, কিন্তু তার পেশেন্টকে বলে তোমরা কেউ সিগারেট খাবে না। ডাক্তারকে পেশেন্ট যদি ঘুরে বলে যে তুমি কেন খাচ্ছ, তখন ডাক্তার একটাই উত্তর দেবে, আমার মতো তো তোমার মাথা নয়, তুমি একটা মাথার লোক, আর আমাকে 100টা মাথাকে কন্ট্রোল করে এই মাথাটাকে রাখতে হয়েছে, তাই তুমি আমার প্র্যাকটিশনে ওষুধ নিতে পারো, নাও, নাহলে তুমি চলে যেতে পারো, কোনো দুঃখ নেই, কিন্তু তোমার ফ্রিটা তো আমি নিয়ে নিয়েছি। ঠিক কি না? ঠিক তেমনি আমি এসেছি আপনাদের উপদেশ দেব, সুন্দর কথা বলবো, যাতে আপনারা মুক্তির সন্ধান করেন। ঘুরে যদি আপনারা আমাকে বলেন সুন্দরবনে যান, আমি তো পারবো না। যেটা সত্য আমি সেটা বলবো, মিথ্যার আশ্রয় যাবো কেন? কি আমি যদি বলি গ্যারান্টি দিই হ্যাঁ আমি সুন্দরবনে যাব, তখন আপনার রিজেক্ট নিয়ে আমাকে ছাড়তে যাবে, তাহলে আমি হরিবল হব নাকি? আমি কি ভুল বললাম? তাহলে কোন সুন্দরবন, কোন সুন্দরবনে বাঘ আছে? এই সুন্দরবনে অনেকগুলো বাঘ আছে, আমাদের কাছেই একটা বাঘ আছে, বন আছে, সেই সুন্দরবনে 6খানা বাঘ বসে আছে। দেহ মনের ভেতরে 6খানা বাঘ আছে, কাম ক্রোধ লোভ মদ মহামাশ্চর্য। এই 6খানা বাঘকে যদি স্তম্ভিত করতে পারি, তাহলে আমরা কৃষ্ণ ভজন সাধন অতি সহজে পারবো। তাহলে আর লোক দেখানো করার দরকার নেই। দেখবেন বিবেকানন্দ কোনোদিন ভালো সাজতো না, ভালো সাজতো, তাহলে বিবেকানন্দ কি মানুষ পুজো করে না? বিদ্যাসাগর ভালো সাজতো, বিদ্যাসাগর ভালো সাজে না, তাহলে আমাদের ভালো সাজার দরকার নেই, ভালো সেজে এত স্টাইল করে কীর্তন করার দরকার নেই। যেটা না করলে না সেটাই করে করো, কিন্তু তোমার স্টাইল থাকবে চোখের জলে আর বচনে ভালোবাসাতে, এটাতেই মানুষ তোমাকে মুগ্ধ চিত্ত করে কেড়ে নেবে। লোহার টুকরো পথে পড়ে থাকলে যেমন তাকে এই নয়নে দেখা যায় না, দেখা যায় কেবল মাত্র একটা চুম্বকের লোহার গোড়ার যদি গড়িয়ে যাওয়া যায়, লোহার টুকরো তাকে আকর্ষণ করে, ঠিক তদ্রূপই তুমি কেমন লোহার টুকরো তোমাকে দেখার জন্য ছুটে এসেছে, এত বড় বড় চুম্বক গুলো তোমাকে ধরে। বাহ, এখন ছোট্ট ছেলে গোড়া কুমোর হরি নাম করে, নাম জপিলে দিন রাতে, সদ্গুরু ধরিয়া তার লাগে না পাড়ের করি, ভাবো যাইতে তরিয়া। দিনে রাতে সদ্গুরু ধরিয়া তার লাগে না পাড়ের করি, পারে যায় সে তরিয়া। নামের গুণে ঘোড়া হাটে বোবা
জপিলে মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন পাপি তাপি নাম জপিয়া পেল রে সেই রতন মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন নাম জপিয়া পাবি তাপি পেল রে ভাই নাম রতন মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন পাপি তাপি নাম জপিয়া পেয়ে গেছে সেই রতন পরিতোষকয় হরি বলে আপন দেশে চলো রে মধুমাখা হরি নাম বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে ওরে নামের গুণে জগাই মাদাই নামের গুণে জগাই মাদাই নামের গুণে জগাই মাদাই উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি তাই গৌর হরি বল। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে প্রেম সে বলে রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি ভক্ত আর ভগবান কি খারাপ লাগছে কি তো তুই যদি ভেতরে বলি খারাপ লাগছে কি আমরা কি মনে স্মরণ রেখেছি কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে আর কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে একটু হয়েছে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে মনে যে আমার পাগল করে কার তরি একে দে মনে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে ওরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে ওরে আপন স্বজন বলি যারে সে তো আপন নয় ওরে কারে জন্য মা বেছো মিছে সে তো বলো নাই ওরে যাওয়াই আছে সারে হবে মিছে ভাবছো কেন কৃষ্ণ এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে প্রেম সে বলো রাধা রমন কি সাধুবাদ 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 ছোট্ট ছেলেকে কোলে নিয়ে মা বাড়ি আসে দিনে দিনে গোরা বড় হয় আর গোরাও মায়ের কাছে বসতে বসতে কি গো বসে বসে দেখা দেখা দেখে থেকে শেখা মা যেমন দুটো আঙুলের দ্বারা একটা চাকার মধ্যে একটা মাটির তাল দিয়ে দেয় আর সেই তাল থেকে দুটো আঙ্গুলের দ্বারাই কত সুন্দর করে কত কিছু বলে আর গোরাও দেখতে দেখতে শিখে ফেলেছে গো মাকে বলে মা তোমাকে আর কষ্ট দেব না একদিন ছোট ছোট ছেলেগুলো পাঠশালায় যাচ্ছে আর মাকে বলছে মা ও মা এই ছেলেগুলো কোথায় যাচ্ছে তুমি একবার বলো না বলছে গোরা রে ওরা তো বিদ্যার আলোয় যাচ্ছে ও মা বিদ্যার আলোয় গেলে কি বা হয় বলো গো জননী তোমার মুখে আজ তোমার কাছে শুনিব গো আমি
গোরা কুমোরকে বলছে বিদ্যার আলোয় গেলে জ্ঞান হয়, জ্ঞান থেকে ভক্তি, ভক্তি থেকে প্রেম, প্রেম থেকে গোবিন্দকে পাওয়া যায়। ও মা, মাগো, যারা খুব দরিদ্র, যারা পড়াশোনা করতে অর্থ পায় না, মা তারা কি গোবিন্দ পাবে না? পাবে রে খোকা, পাবে। কি করে পাবে মা, তুমি আমাকে বলো না, কি করে পাবে মা? বাহ, ভগবান কৃষ্ণের নাম গাইতে হবে, তাকে সাধনায় পেতে হয়। আর মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা গো, তোমাকে তো আমি জন্মের পরেই গুরু বলে ডেকেছি, তুমি ছাড়া তো আমার কাছে আর আপন বস্তু বলতে কেউ নেই মা, কেউ নেই। তুমি যে আমার সব গো। যার মা আছে সে বুঝতে পারে না মা হারানোর কি গুণ, কিন্তু যার হারিয়ে গেছে সেই বোঝে মাতৃ হারানোর যে কতটা যন্ত্রণা। মা, ও মা, জীবনে তুমি ছাড়া বোধহয় আমার আপন আর কে আছে আমি জানি না। তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও না মা, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে? ওরে গোরা, গ্রামের মানুষ তার মা ছেলে প্রেম রেখে কাঁদত, আর গোরা মায়ের গলা জড়িয়ে ধরে কি বলতো জানো? দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে? খুঁজে বেড়াই সেই গুরু যে বলে দেবে আসল পথে। আমায় দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে? আমায়